বিসমিল্লাহ রহিম। উপস্থিত সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আহ, আবারও আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। প্রিয় উপস্থিতি, সকল নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সকলে আহ, আমাদের 31 দফা, যেটি আমরা দলের পক্ষ থেকে দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা এটি আলোচনা, এর মধ্যে আমরা দেশের ভেতরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, নেতাকর্মীর মধ্যে এটি আলোচনা করেছি। আমাদের বিভিন্ন পর্যায়ের ইউনিটের নেতাকর্মীবৃন্দ তাদের এলাকার মানুষের সাথে আলাপ করেছে। আজকে আমরা একটু ভিন্ন প্রেক্ষাপটে এটি আলোচনা করেছি। আপনারা যারা বিদেশে আমাদের নেতৃবৃন্দ আছেন, হয়তো আমরা সকলকে ইনক্লুড করতে পারিনি। আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের উপরে যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদের সাথে এই বিষয়টি আজকে মত বিনিময় বা আলোচনা করেছি বা তুলে ধরেছি আপনাদের সামনে। হয়তো আপনারা এর মধ্যে দেখেছেন, শুনেছেন এই ব্যাপারে। বাট আজকে আমাদের তিনজন আলোচকবৃন্দ, ডক্টর পাভেল, জনাব জেবুল্লাহ সাহেব এবং ডক্টর আমিন, তিনজনে আপনাদের সামনে ভাগ ভাগ করে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা, ডিটেইলটা আপনাদের সামনে আলোচনা করেছে। আমি ধরে নিচ্ছি যে যার ফলশ্রুতিতে আপনাদের কাছে অনেক বিষয় অনেক ক্লিয়ার হয়েছে। এখন দলের একজন সদস্য হিসাবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের কমিউনিটিতে আমাদের বাকি যে সকল নেতাকর্মী আছেন, যে সকল সমর্থন আছেন এবং যে সকল নিরপেক্ষ ব্যক্তি আছেন, দয়া করে আমাদের এই 31 দফার বিষয়গুলোকে, পয়েন্টগুলোকে আপনারা আপনাদের নিজেদের কাছে অনেক প্রশ্ন ছিল। আমাদের ঢাকা থেকে উপস্থিত তিনজন আলোচকবৃন্দ নিশ্চয়ই, আমি মনে করি যেভাবে ওনারা তুলে ধরেছেন, আপনাদের অনেক জিজ্ঞাসা ওনারা, প্রশ্নের উত্তর ওনারা নিশ্চয়ই ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। এর বাইরেও অনেকে আপনারা প্রশ্ন করেছেন, যার কিছু কিছু আমিও আপনাদের সামনে তুলে ধরেছি উত্তরগুলো। অনেকটাই, 100% না হলেও অধিকাংশ পার্সেন্টেজ আমি মনে করি অনেকাংশে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। রাজনৈতিক দলের একজন সদস্য হিসাবে আপনারা দয়া করে এই বিষয়গুলো এখন তুলে ধরবেন। এখন উপস্থিতিবৃন্দ, যে 31 দফাটা কি, কেন? দেখুন, 31 দফাটি, 31 দফার আরেকটু অংশ আগে, সেটি হচ্ছে যে ভিশন 2030। এটি 2016 সালে দেশনেত্রী খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে দেশের রাজনীতি পরিস্থিতি সবকিছুর বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল 27 দফা উপস্থাপন করে। তারও পরে প্রায় দেড় দুই বছর আগে, 2 থেকে আড়াই বছর আগে, আমরা 31 দফা উপস্থাপন করি জাতির সামনে। 31 দফা যে শুধু বিএনপির তা নয়। 31 দফার সাথে আমাদের সাথে আরো যে রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন, তারাও তাদের চিন্তা ভাবনা দিয়েছেন। তাদের সকলের চিন্তা ভাবনার প্রতিশ্রুতি এবং সাথে আমাদেরও চিন্তার ফলশ্রুতি এই 31 দফা। সহকর্মীবৃন্দ, অনেকেই বলেন যে বিএনপি 31 দফা পূরণ করবে, এর কি গ্যারান্টি? আজকে একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, এই বিএনপি বিগত প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে ধীরে 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 একটি লিগেসি তৈরি করেছে। বিএনপি এই লিগেসি বা আদর্শ বা যেভাবেই আমরা বলি, এই দলের প্রতি